بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা আল্লাহর জন্যে, যিনি পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উৎপত্তি ঘটিয়েছেন। তবুও সত্যের দাওয়াত অস্বীকারীরা অন্যদেরকে তাদের রবের সমকক্ষ দাঁড় করাচ্ছে। তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর তোমাদের জন্য নির্ধারিত করেছেন জীবনের একটি সময়সীমা, এবং আরো একটি সময়সীমাও আছে যা তাঁর কাছে স্থিরীকৃত। কিন্তু তোমরা কেবল সন্দেহে লিপ্ত রয়েছ। তিনি এক আল্লাহ, আকাশেও আছেন এবং পৃথিবীতেও। তোমাদের গোপন ও প্রকাশ্য সব অবস্থায় জানেন, এবং ভালো বা মন্দ যাই তোমরা উপার্জন করো তাও তিনি ভালোভাবে অবগত। মানুষের অবস্থা দাঁড়িয়েছে এই যে, তাদের রবের নিদর্শন সমূহের মধ্য থেকে এমন কোন নিদর্শন নেই যা তাদের সামনে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। অনুরূপভাবে এখন যে সত্য তাদের কাছে এসেছে তাকেও তারা মিথ্যা বলেছে। ঠিক আছে, এতদিন পর্যন্ত যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে এসেছে, শীঘ্রই সে সম্পর্কে কিছু খবর তাদের কাছে পৌঁছবে। ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين তারা কি দেখেনি তাদের পূর্বে এমনই ধরনের কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, যারা নিজ নিজ যুগে ছিল দুর্দান্ত প্রতাপশালী। পৃথিবীতে তাদেরকে এমন কর্তৃত্ব দিয়েছিলাম যা তোমাদেরকেও দেইনি। তাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছিলাম এবং তাদের পাদদেশে নদী প্রবাহিত করেছিলাম। অবশেষে তাদের গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি এবং তাদের জায়গায় পরবর্তী যুগের মানব গোষ্ঠী সৃষ্টি করেছি। ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون সত্যকে অস্বীকার করছে তারা তখনও বলতো, এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা বলে, এ নবীর কাছে কোনো ফেরেশতা পাঠানো হয় না কেন? যদি ফেরেশতা পাঠাতাম তাহলে এতদিনে কবে ফয়সালা হয়ে যেত, তখন তাদেরকে আর কোনো অবকাশই দেয়া হতো না। ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون যদি ফেরেশতা পাঠাতাম তাহলেও তাকে মানুষের আকৃতিতেই পাঠাতাম, এবং এভাবে তাদেরকে ঠিক তেমনি সংশলিপ্ত করতাম যেমন তারা এখন লিপ্ত রয়েছে। হে মুহাম্মদ,
তোমার পূর্বে অনেক রাসূলের প্রতি বিদ্রূপ করা হয়েছে, কিন্তু বিদ্রূপকারীরা যে অকাট্য সত্য নিয়ে বিদ্রূপ করত, সেটাই অবশেষে তাদের উপর চেপে বসেছিল। قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم এদেরকে বলে দাও, পৃথিবীর বুকে একটু চলাফেরা করে দেখো, যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। এদেরকে জিজ্ঞেস করো, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সেগুলো কার? বলো, সব কিছু আল্লাহরই। অনুগ্রহের পথ অবলম্বন করা তিনি নিজের জন্য অপরিহার্য করে নিয়েছেন। এই জন্যই তিনি নাফরমানি ও সীমা লঙ্ঘন করার অপরাধে তোমাদেরকে তাৎক্ষণিকভাবে পাকড়াও করেন না। কিয়ামতের দিন তিনি তোমাদের সবাইকে অবশ্যই একত্র করবেন। এটি এমন একটি সত্য যার মধ্যে সংশয় সন্দেহের কোনো অবকাশই নেই। কিন্তু যারা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেছে তারা এই কথা মানে না। রাতের আধারে ও দিনের আলোয় যা কিছু বিরাজমান সবই আল্লাহর, এবং তিনি সব কিছু শোনেন ও জানেন। قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير বলো, আল্লাহকে বাদ দিয়ে আমি কি আর কাউকে নিজের অভিভাবক হিসেবে গ্রহণ করব? সেই আল্লাহকে বাদ দিয়ে যিনি পৃথিবী ও আকাশের স্রষ্টা এবং যিনি জীবিকা দান করেন, জীবিকা গ্রহণ করেন না। বলো, আমাকে হুকুম দেয়া হয়েছে যেন আমি সবার আগে তাঁর সামনে আনুগত্যের শির নত করি, আর তাকিদ করা হয়েছে কেউ শিরিক করলে করুক, কিন্তু তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। যদি আমি আমার রবের নাফরমানি করি তাহলে ভয় হয় একটি মহা ভয়ঙ্কর দিনে আমাকে শাস্তি ভোগ করতে হবে। সেদিন যে ব্যক্তি শাস্তি থেকে রেহাই পাবে, আল্লাহ তার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন এবং এটি সুস্পষ্ট সাফল্য। যদি আল্লাহ তোমার কোনো ধরনের ক্ষতি করেন তাহলে তিনি ছাড়া আর কেউ নেই যে তোমাকে ওই ক্ষতি থেকে বাঁচাতে পারে। আর যদি তিনি তোমার কোনো কল্যাণ করেন তাহলে তিনি সব কিছুর উপর শক্তিশালী। তিনি নিজের বান্দাদের উপর পূর্ণ ক্ষমতা রাখেন এবং তিনি জ্ঞানী ও সব কিছু জানেন। قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون এদেরকে জিজ্ঞেস করো, কার সাক্ষ্য সবচেয়ে বড়? বলো, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী। আর এ কুরআন আমার কাছে পাঠানো হয়েছে ওহীর মাধ্যমে, যাতে তোমাদের এবং আর যার যার কাছে এটি পৌঁছে যায় তাদের সবাইকে আমি সতর্ক করি। সত্যি কি তোমরা এমন সাক্ষ্য দিতে সক্ষম যে আল্লাহর সাথে আরো ইলাহ আছে? বলে দাও, আমি তো কখনোই এমন সাক্ষ্য দিতে পারি না।
বলো, আল্লাহ তো একজনই, এবং তোমরা যে শিরকে লিপ্ত রয়েছ আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই বিষয়টিকে এমন সন্দেহাতীতভাবে চেনে যেমন নিজেদের সন্তানদেরকে চেনার ব্যাপারে তারা সন্দেহের শিকার হয় না, কিন্তু যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে ঠেলে দিয়েছে তার এই কথা মানে না। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون। আর তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করে অথবা আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা বলে। অবশ্যই এ ধরনের জালেমরা কখনই সফল কাম হতে পারে না। যেদিন এদের সবাইকে একত্র করব এবং মুশরিকদেরকে জিজ্ঞেস করব, এখন তোমাদের মন গড়া সেই শরীকরা কোথায় যাদেরকে তোমরা নিজেদের ইলাহ মনে করতে, তখন তারা এই মিথ্যা বিবৃতি দেয়া ছাড়া আর কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না যে, হে আমাদের রব, তোমার কসম আমরা কখনো মুশরিক ছিলাম না। দেখো সে সময়েরা কিভাবে নিজেরাই নিজেদের সম্পর্কে মিথ্যা রচনা করে নেবে এবং সেখানে তাদের সমস্ত বানোয়াট মাবুদ উধাও হয়ে যাবে। ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون। এদের কিছু লোক কান পেতে তোমার কথা শুনে, কিন্তু অবস্থা হচ্ছে এই যে আমি তাদের অন্তরের উপর আবরণ ফেলে দিয়েছি, যার ফলে তারা এর কিছুই বোঝে না, এবং তাদের কানে ভার রেখে দিয়েছি, যার ফলে সবকিছু শোনার পরও তারা কিছুই শোনে না। তারা যে নিদর্শনী প্রত্যক্ষ করুক তার উপর ঈমান আনবে না। এমনকি যখন তারা তোমার কাছে এসে তোমার সাথে ঝগড়া করে, তখন তাদের মধ্য থেকে যারা অস্বীকার করার সিদ্ধান্ত করে ফেলেছে তারা সমস্ত কথা শোনার পর এ কথাই বলে যে এটি প্রাচীন কালের একটি গালগল্প ছাড়া আর কিছুই নয়। তারা এ মহাসত্যবাণী গ্রহণ করা থেকে লোকদেরকে বিরত রাখে এবং নিজেরাও এর কাছ থেকে দূরে পালায়। তারা মনে করে এ ধরনের কাজ করে তারা তোমার কিছু ক্ষতি করছে। আসলে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের পথ প্রশস্ত করছে, কিন্তু তারা এটা উপলব্ধি করে না। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। হায়, যদি তুমি সে সময়ের অবস্থা দেখতে পারতে যখন তাদেরকে জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে, সে সময় তারা বলবে, হায়, যদি এমন কোন উপায় হতো যার ফলে আমরা আবার দুনিয়ায় প্রেরিত হতাম, তখন আমাদের রবের নিদর্শনগুলোকে মিথ্যা বলতাম না এবং মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম না। আসলে কথা তারা নিছক এজন্য বলবে যে তারা যে সত্যকে থামা চাপা দিয়ে রেখেছিল
তা সে সময় আবরণ মুক্ত হয়ে তাদের সামনে এসে যাবে। নয়তো তাদেরকে যদি আগের জীবনের দিকে ফেরত পাঠানো হয়, তাহলে আবার তারা সে সবকিছুই করে যাবে যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। তারা তো মিথ্যুকী। আজ এরা বলে, জীবন বলতে যা কিছু আছে তাকে বলে দুনিয়ার জীবনটুকুই, এবং মরার পর আমাদের আর কোনো ক্রমেই উঠানো হবে না। হায়, সেই দৃশ্যটা যদি তোমরা দেখতে পারতে, যখন এদেরকে এদের রবের সামনে দাঁড় করানো হবে, সে সময় এদের রব এদেরকে জিজ্ঞেস করবেন, এটা কি সত্য নয়? এরা বলবে, হ্যাঁ হে আমাদের রব, এটা সত্যই। তিনি বলবেন, আচ্ছা, এবার তাহলে নিজেদের সত্য অস্বীকারের ফলস্বরূপ আযাবের স্বাদ গ্রহণ করো।